নমস্কার, আজ আমি চিংড়ি দিয়ে দু রকম রান্না করব। কচুরলতি আর কাঁঠাল দানা দিয়ে চিংড়ি করব, আর চিংড়ির খোসা আর মাথা দিয়ে বড়া করব। আমি 1 কেজির মতো কচুরলতি নিয়েছি, সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি যে মোটা কচুরলতিগুলো ছিল সেগুলো মাঝখান থেকে চেলা করে নিয়েছি। এবার আমি চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কচুরলতিগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা ডেচকি বসিয়ে কচুরলতিটা দিয়ে দেবো। তারপর নুন হলুদ দিয়ে আর জল দিয়ে ডেচকিটা ঢাকা দিয়ে দেবো। আগে থেকে কেটে রাখা কিছুটা কাঁঠাল দানা আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। এরপর মাঝারি আঁচে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। প্রায় 90% মতো সিদ্ধ করে নেব। কচুরলতিটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম সিদ্ধটা করতে হবে। এরকম রান্না আগে কেউ কোনোদিন খেয়ে থাকলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। রান্নাটা অসম্ভব সুন্দর হয়, খেতে এতটা টেস্টি লাগে যে বলার কিছুই থাকে না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। রান্নায় লাগবে বড় বড় দুটো পেঁয়াজ আর বড় সাইজের দুটো রসুন, সেটাকে আমি থেতো করে নিয়েছি। কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। ফোড়নে জিরে, তেজপাতা ও কালো জিরে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হলেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার একটু হলুদ ও জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে কচুরলতিটা দিয়ে দেবো। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনা খুলে একটু চিনি দিয়ে দেবো। কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। প্রথম রান্নাটা আমার তো হয়ে গেল, এবার চলুন দ্বিতীয় রান্নাটা করে নেব। আমরা সাধারণত চিংড়ি মাছের খোসা মাথা ফেলে দিই, কিন্তু এটা রান্না করে খেলে এত যা সুন্দর হয় যে আপনারা না খেলে একদমই বিশ্বাস করতে পারবেন না। আমি চিংড়ি মাছের খোসা মাথাটা ধুয়ে নুন হলুদ একটু তেল দিয়ে একটু ভাজা মতো করে নিয়েছি। আমি এখানে আগে থেকে বেটে রেখেছিলাম জিরে, ধনে আর আদা। তার সঙ্গে চিংড়ি মাছের খোসা মাথা ও শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন সব একসঙ্গে ভালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমার বাটাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর বাটা মশলার মধ্যে আমি নুন, হলুদ, একটু গরম মশলা, একটু সুজি, একটু বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার এটা মাখাটা কমপ্লিট হয়েছে। তেল গরম হলে ব্যাটারটা গোলাকার চ্যাপটা চ্যাপটা শেপ করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার আমি মাঝারি আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজাটা আমার কমপ্লিট। তো টাটা বন্ধুরা।